বাসর রাতে স্বামী স্ত্রী কি একই সঙ্গে নফল নামাজ আদায় করতে পারবে কি? সেক্ষেত্রে দুজনে করণীয় কি? নফল নামাজ স্বামী স্ত্রী একা একা, যেহেতু নফল নামাজ জামাত নেই, একা একা পড়বে। ফরজ নামাজও স্বামী স্ত্রী পড়তে পারবে, জামাতে পড়তে পারবে। স্বামী সরাসরি সামনে আর স্ত্রী সরাসরি পিছনে, কাতার। কথা কি বোঝা গেছে? স্বামীর সামনে পিছনে, বরাবর বসতে পারবে না, তাতে নামাজ আদায় হবে না। বরাবর নয়, স্বামী তার স্ত্রীর, একমাত্র স্বামী তার স্ত্রীর ইমাম হয়ে নামাজ পড়াতে পারবে, অথবা তার বাড়ির গায়ে মুহরিম যারা, তার মেয়ে। কথা কি বুঝতে পেরেছেন? স্ত্রী, মেয়ে, যাদের সাথে বিয়ে হওয়া হারাম, এই মহিলাগুলোকেও তার সাথে নিতে পারবে, জামাত পরে নিতে পারবে, কিন্তু পিছনে। কোথায়? ডাইরেক্ট পিছনে। এছাড়া কোনো পরপুরুষের পিছে কোনো মহিলা গিয়ে জামাতে নামাজ পড়া নবীজির নিষেধ, সাহাবায়ে কেরামের নিষেধ হিসেবে হারাম, হারাম, হারাম। কেউ যদি জায়েজ বলে, সাহাবায়ে কেরামের ইজমাকে অস্বীকার করার কারণে ঈমান হারা, বেঈমান। মৃত্যু ব্যক্তির নিচের লোম কেটে দেওয়া যাবে কি? মৃত ব্যক্তি যেভাবে মরছে সেভাবেই তাকে দিতে হবে, আপনি কাটার কেউ না, আপনি খালি ধুয়ে দেওয়ার মালিক। মৃত ব্যক্তির কোনো জায়গা আপনি খোঁচা মারতে পারবেন না। কথা কি বোঝা গেছে? আপনি মনে করছেন আমি প্লেন করে দিব, অত সোজা না। ওই যেভাবে মরছে ঠিক ওভাবেই দাফন করতে হবে। ইসলামের শরীয়তই এটা। মৃত ব্যক্তির কোনো জায়গায় নোখ এত বড় যদি রাখে মরে যায়, ওই অত বড় রাখছে কেন? কে রাখবার কইছে? আপনি কাটে দেওয়ার কে? আপনি কাটে দিলে ওই বেঁচে যাবে? কথা কি বুঝতে নাকি? বেঁচে যাবে না। আপনি যতটুকু, বরং হাদিস শরীফে এসেছে মৃত ব্যক্তিকে ধুইতে গিয়েও খুব সাবধানে ধোয়াতে হবে, কারণ তাদের শরীরটা অত্যন্ত নাজুক থাকে, সে অনেক কষ্ট পায়। কথা কি বোঝা গেছে? এই জন্য মৃত ব্যক্তির কোনো জায়গাতে কোনো হাত দাও কাটা যাবে না। ধুয়ে দিবেন, পরিষ্কার করে দিবেন, এ পর্যন্ত আপনার দায়িত্ব শেষ। এবং গুপ্তস্থানের দিকে তাকাতে পারবেন না, এটা মনে রাখতে হবে। গুপ্তস্থানের দিকে তাকাতে পারবেন, যাকেই ধন, আপনি পুরুষই ধন আর মহিলাই ধন, তার গুপ্তস্থান কাপড়ের ভিতর থেকেই আপনাকে পরিষ্কার করে দিতে হবে। কি কথা কি বোঝা গেছে? হ্যাঁ। এখানে একটা প্রশ্ন, স্ত্রীকে মোহর দেওয়ার ক্ষেত্রে সাক্ষী রাখা কি জরুরি? স্ত্রী পরবর্তীতে অস্বীকার করলে সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? হ্যাঁ, স্ত্রীকে যখন মোহর দিবেন, সেটা তো আপনি দিয়েই দিলেন, মোহর দিয়েই তো মানুষ বিয়ে করবে। কি বলেন নাই? ফাতুহুন্না উজুরাহুন্না নিহিলা। মহিলাদেরকে যে তুমি গোটা আপাদ মস্তক যে তোমার জন্য আল্লাহ অক্ষ করে দিলেন একটা মহিলা, তাহলে তার জন্য তুমি কি দিলে? তার মোহরটা তাকে দিয়ে দিতে হবে, ফরজ। তার মোহর দিয়েই তো আপনি নিয়ে আসবেন, দিতেই তো সব জানলো। আর লুকে লুকে তো আর দেয় না, কমের পক্ষে তার বাপ মা তো জানি যে আমার মেয়ে দিল। কি কথা ঠিক না? ঠিক। এটা নিয়ে আর সন্দেহ করার দরকার কি? তবে যদি আপনার সন্দেহ থেকেই যায়, তাহলে যখন দিবেন তখন আপনার কাবিন নামাতে লিখে দিবেন আমি দিয়ে দিলাম। কি, তাই না? কাবিন নামা তো আছে না? নাই, মানে রেজিস্ট্রেশন আছে না? রেজিস্ট্রেশন লেখা আছে আমি 5 লাখ টাকা মোহর বেঁধেছি, আপনি দিয়ে দিলেন, 5 লাখ টাকা দিলেন, আপনার স্ত্রী ওখানে সেখানে সিগনেচার দিয়ে দিল, হয়ে গেল। তাহলে আর অস্বীকার করার সুযোগ থাকলো না। না হলে হবে কি, পরবর্তীতে যখন কখনো তালাক হয়, তাহলে ওই কাবিন নামার ওই মোহর আবার আপনার মাথার উপর চাপবে।